শহরের চাকচিক্য ছেড়ে গ্রামের স্নিগ্ধতায় মানুষের টান কিন্তু চিরকালের। আমিও তার ব্যতিক্রম নই। তাই মাঝে মধ্যেই আমি ছুটে যাই বিভিন্ন গ্রামে আর মিশে যাই গ্রাম্য প্রকৃতির নিস্তব্ধতায়। ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে যায়, পাখির ডাকে যেখানে সকাল হয়। আপনাদেরও কি গ্রাম্য পরিবেশে ঘুরতে ভালো লাগে? শহরের কোলাহল থেকে দূরে কোথাও গ্রামে গিয়ে শান্তি পান? ছুটি পেলেই আপনার মনও কি গ্রামের নিবিড়তা খুঁজে বেড়ায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ দেখুন, হয়তো আপনার মন ভালো হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। আজ চলেছি ভারত বাংলাদেশ বর্ডার কৈজুরি বলে একটি গ্রামে। আমার হোম টাউন মসলান্দপুর থেকে কৈজুরির দূরত্ব 25 কিলোমিটার। সময় লাগে কম বেশি 40 মিনিট। মসলান্দপুর থেকে তেঁতুলিয়া রোড ধরে তেঁতুলিয়া পৌঁছে সেখান থেকে পৌঁছানো যায় কৈজুরি। চাইলে বসিরহাট থেকেও যাওয়া যেতে পারে, দূরত্ব মাত্র 17 কিলোমিটার। এখন পার হচ্ছে ইছামতি নদীর উপর অবস্থিত তেঁতুলিয়া ব্রিজ। এই ব্রিজটি স্বরূপনগর ব্লকের সঙ্গে অন্যান্য জায়গার সংযোগে স্থাপন করে। ব্রিজটি 186 মিটার লম্বা এবং 7.5 মিটার চওড়া। ব্রিজের পাশেই নদীর পাড়ে একটি মন্দির এবং একটি শ্মশান বিদ্যমান। বিকালের দিকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। অবশেষে পৌঁছে গেলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৈজুরি গ্রামের সেই বাড়িতে, যেখানে আজ সারাদিন থাকবো, ঘুরবো এবং খাওয়া দাওয়া করবো। আজকে কৈজুরি পৌঁছানোর সঙ্গী হিসেবে যারা ছিল তাদের পরিচয়টা দিয়ে রাখি। সঙ্গে ছিল শঙ্করদা এবং বন্ধু অশ্বিনী, যাদের জন্যই আজকের এই দিনটা আনন্দ করার সুযোগ পেয়েছি। এখন রয়েছি কৈজুরিতে, একদম মোটামুটি বসিরহাটের খুব কাছেই। এখান থেকে বসিরহাটের দূরত্ব 17 কিলোমিটার। আর আজকে সারাদিনটাই কাটাবো গ্রামের মধ্যে। আমাদের এখানে খোলা বর্ডার। আচ্ছা আচ্ছা, ঘোজাডাঙ্গা কাছে। ঘোজাডাঙ্গার দরকার নেই, আমাদেরই তো এটা বর্ডার, আমাদের বাংলাদেশ ওই তো। ও ওই না, আমাদের বিএসএফ ডিউটি করছে, আমি তোমাকে দেখাবো। আচ্ছা, বিএসএফ ওখানে তো এখনো যাইনি, যাবো কোনে, আগে সবার আয়োজনটা করে নিই। আজকে সারাটা দিন কৈজুরির গ্রামে কাটাবো। সত্যি কথা বলতে গ্রাম বাংলার যে পরিবেশ, সেই পরিবেশ তো অ্যাকচুয়ালি আমরা তো ভুলতে চলেছি, কিন্তু তবু এই কৈজুরি একদম বর্ডারের পাশে, এখান থেকে ঘোজাডাঙ্গা বর্ডার খুবই কাছে। এই কৈজুরি গায়েই কিন্তু আপনাদের বিএসএফ যে বর্ডার, সেটাও কিন্তু একদম খোলা। হ্যাঁ, খোলা বর্ডার, একদম পুরো ডাঙ্গা বর্ডার। বিএসএফ এর ওখানে আমরা বিকালের দিকে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা খাওয়া দাওয়ার আয়োজন করব। খাওয়া দাওয়ার করে নি। এখন আমরা খাওয়া দাওয়ার আয়োজন করব, ঘেরি থেকে গলদা চিংড়ি ধরবো। ঠিক আছে, একদম একদম একদম। দেখুন, এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ। সারাটা দিন আজকে সম্পূর্ণ একদম সম্পূর্ণ একটা অন্য রকমের ভিডিও কিন্তু হতে চলেছে। মানে অনেক দূর যায়, অন্য জায়গায় যায়, আজকে সম্পূর্ণ একটা গ্রাম বাংলার পরিবেশ নিয়ে কিন্তু আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ পরিবেশ। এই দিকটা কিন্তু বাংলাদেশ, এই ঘোজাডাঙ্গা, এই একটু এগিয়ে গেলে ঘোজাডাঙ্গা বর্ডার, মানে যেখান থেকে আপনারা বাংলাদেশ যেতে পারবেন। আবার কিন্তু এখানে বিএসএফ আছে প্রচুর, যে বিএসএফটা খোলা বর্ডার। এখান থেকে কিন্তু এমনি যাতায়াত করা সাধারণ মানুষ, তারা ভোটার আই কার্ড দেখিয়ে তাদের বিভিন্ন কাজে উপরান্তে যায়। আমরা এখন চলেছি ঘেরির দিকে, যেখানে এখন মাছ ধরা হবে। সেই মাছ ধরা আমরা দুপুরের খাওয়ার আয়োজন চলছে আজকে কিন্তু এই মাছ ধরা, তারপরে রান্না করে খাওয়া। আজকে একটা মানে অসাধারণ একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই সঙ্গে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। এবং এই ধরনের পরিবেশ বা এই ধরনের ভিডিও কিন্তু সচরাচর আমরা পাই না বা দেখি না। আজ বহুদিন পর আমরা তো শহরের মধ্যেই পড়ে গেছি। শহর আর সেই ইট কাঠ গাড়ি ঘোড়া, এই নিয়েই আমাদের বসবাস। তো আজ সম্পূর্ণ একটা অন্য পরিবেশে, একদম দারুণ পরিবেশ। দেখছেন কি সুন্দর এই পরিবেশে, কিন্তু বহুদিন পর এসে সত্যি ভালো লাগছে এবং অসাধারণ লাগছে। চলুন এবার আমাদের মাছ ধরার পালা। এখানে মাছ ধরার জালও চলে এসে, সেটা দেখাই। চলুন
তারপর আবার আপনাদের সাথে কথা হবে, সেই মাছ ধরা হবে, রান্না হবে, খাওয়া দাওয়া হবে, আলাদা কিছু হতে চলেছে আজকে। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। সামনে ঘেরি, অ্যাকচুয়ালি ভেরি মানে ঘেরি, সেই ঘেরিতে প্রচুর মাছ চাষ হয়। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে দুদিকে কিন্তু দুই দিকে সবুজ, মানে ধান চাষ হয়েছে, এত সুন্দর লাগছে। আর সাধারণ মানে ফুরফুরে হাওয়া, একটু আজকে কড়া রোদ আছে, সম্ভব রোদ। এই হচ্ছে সামনে ঘেরির, ওটাকে টং বলা হয় লোকাল ভাষায়, স্থানীয় ভাষায় বলা হয় টং। ওইখানেই কিন্তু রাত্রিবেলায় পারে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইখানে। ঠিক আছে, যাবো ওখানে, আমরা বিকেলে যাব। দেখাবো আজকে অনেক রকম একদম অন্যরকম কিছু দেখাবো, একদম একটা অন্যরকম কিছু হতে চলেছে। সঙ্গে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। এই হচ্ছে পেছনে ঘের, প্রচুর মাছ চাষ হচ্ছে এখানে। আর এই হচ্ছে টোং, এখানে বসে, এখানে কিন্তু সারা রাত পাহারা দেওয়া হয়, কারণ প্রত্যেকটা ঘেরের উপরে একটা করে টোং থাকে যেখানে সারা রাত পাহারা দেওয়া চলে। এখন প্রচুর মাছ চাষ হয়, গলদা, চিংড়ি, ভেটকি, বহু মানে দামি দামি মাছ এখানে চাষ হয়। আর এখন হবে সেই মাছ ধরার পালা, দুপুরের খাবার আয়োজন চলছে। মানে সত্যি কথা বলতে গ্রাম বাংলার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমরা সচরাচর দেখি না। তো আজ সেই পরিবেশের যে মজা, সেই মজা আজ এক প্রকার নিতে এলাম। আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেবো বলেই কিন্তু আজকে আসা। সঙ্গে থাকুন, আশা করি একটা অসাধারণ ভিডিও আপনাদেরকে উপহার দেবো। আর যদি ভালো লাগে ভিডিওগুলো তো অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। তো চলছে, এখন প্রস্তুতি চলছে, জাল কিন্তু গোছানোর কাজ চলছে। এক্ষুনি ঘেরিতে নামা হবে, মাছ ধরাবে। জানি না কি মাছ আছে এই মুহূর্তে। আচ্ছা, কি কি মাছ আছে বলো এই মুহূর্তে এখানে? এখানে আছে গলদা চিংড়ি, পুঁটি মাছ, বাহ, রুই মাছ। ভেটকি নেই না? না, ভেটকি আমাদের এখানে নোনা হয়, ভেটকি হয় না। ভেটকি হয় না? ও, ভেটকি আছে বাড়ি পুকুরে আছে ভেটকি। ও, ভেটকি মিষ্টি জলে হয় না? না, নোনা জলে। নোনা জলে হয়, সরি। জলে হয় কিন্তু মিষ্টি জলে কিছু করেছে হয়েছে। আমাদের এখানটায় হচ্ছে নোনা জলটাই একবার ওঠে, আচ্ছা। তার জন্য মানুষ গলদা চিংড়ি চাষ করে, ঠিক আছে? ভেটকিটা হয় না। জুতো খোল, এটা আরাম আলাদা পাবি, জুতো ওখানে থাক। দাঁড়াও, ভাই নেমে পড়েছে। এই প্রথম খেপ জালের, দেখা যাক কি মাছ আসে। এটা মজাদার ব্যাপার আর কি, ঘেরি থেকে মাছ ধরা, সেই মাছ ধরে দুপুরবেলায় খাওয়ার অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। এই মজা কিন্তু একমাত্র গ্রাম বাংলাতে ছাড়া কোথাও পাওয়া যায় না। এটা আমাদের এলাকায় সেটা নেই বললেই চলে, আমাদের এখান থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এরা কিন্তু অসাধারণ, এখনো মুক্ত হাওয়া আর এই ধরনের পরিবেশে থাকার একটা মজাই আলাদা এবং দারুণ দারুণ। এই তো দেশি পুঁটি আর চিংড়ি। এটা কি চিংড়ি? এটা কি চিংড়ি? আরে তো দেখা যাক, ওই এটা কি চিংড়ি? গলদা চিংড়ি। ওরে শালা, কিন্তু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা মাছ। ছোট মনে হয়, ছোট। যেগুলো ছোটগুলো ছেড়ে দে। প্রথম খেতেই কিন্তু এই যে গলদা, এই পুঁটি মাছ দিবি। পুঁটি পুঁটি মাছ তো না, পুঁটি মাছ সাইড দিয়ে হলেও ভালো। বেশি বড় হয়নি গলদা, ছোটগুলো ছেড়ে দে। বিক্রি হয়ে গেছে, এগুলো ছোট না? মাছ পোলা হয়ে গেছে না, তো তার তো আপনারই মাছ পাওয়া যায়। এই তো বড় পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। না না, আছে 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 আছে, এই তো মাল, এই তো মাল একদম, মানে এই যে রয়েছে, এই তো বড় একটা পাওয়া গেছে, বড় পাওয়া গেছে। পুঁটি মাছের দরকার। বাবা, এটা কতটা ওজন হবে? দেখি সাইজটা।
ও সেই সাইজ। আহা বড় মাল একটা। বেরিয়ে গেল বেরিয়ে গেল। দেখুন মাছ ধরার সিস্টেম, দেখুন জাল মারবো, ওখান থেকে ও জলে ঘা দেবে, মাছগুলো এদিকে চলে আসবে, সেই সময় এখানে কিন্তু ওই অতরা জলে মারলে এই জাল এইখানে মারলে এইদিকে থাকে মাছগুলো চলে আসবে, মাছ? সেই সময় জালটা মারা হবে, জালটা মারলেই কিন্তু মাছগুলো আসবে। আমি কিন্তু খাবে নিয়ে আসতেছি। ঘা দেবে, ওই সাইড দিয়ে জলে ঘা দেবে, আর এইদিকে মাছগুলো চলে আসবে। বেড়ে গেল। দাঁড়া দাঁড়া, চাপা দিক চাপা দিক চাপা দিক। পুড়ি দেখি একেবারে চলে যাচ্ছে, ছিঁড়া জাল না সব নরম খোসা ধরি। এগুলো খোসা যাচ্ছে, তাহলে এটা খোসা যাচ্ছে, এটা এখন কি হবে? ও আবার নতুন আবার নতুন হ্যাঁ, নতুন খোসা মানে মানে এখন ছাড়ছে, তার কারণটা কি? এই সময় হঠাৎ করে ছাড়ার কারণ? ওগুলো চেঞ্জ করে ওরা। ওরা ও। এটা মানে বছরের একটা নির্দিষ্ট সময়ে হুম, ওরা খোলস চেঞ্জ করে। বিশ্বাস। এটা ঠিক আছে আবার। সময় তো এই সময় না। আরে রে রে রে, ও, আরে জিও পাগলা, ও ঠিকই বলেছে যে এইখানে বড় মাল আছে। এই তো বড় মাল বেঁধেছে, সব বেরিয়ে গেছে গো। কত লাগবে? 2 পিস তো হয়ে গেছে। দাদা খাবার থেকে বড় জিনিস কি জানো তো? দেখা তো মাছ ধরা। তাহলে এগুলো হচ্ছে মজাটা হচ্ছে এই জায়গায়। এটা কি পোনা না? আহ, একেবারে দেশি রুই গেরি থেকে। হ্যাঁ, এই খেয়া দিলে ওখানে ও ওই দেখো একটা বড় গলদা পেয়ে গেছে। দুটো নেই। ওই পুটি পুটি দুটো নেই। বেশি লাগবে। কতটা পড়েছে না সেটা জাল টেনে তোলা যেত। খবরে বলছি কতটা পড়িলে তো আন্দাজ নেই তো। না না, সে তো লাফায় লাফায় যেভাবে বেরোলো করা, তো ওর ওর ক্যালকুলেশন একদম পারফেক্ট, ওকে খেয়ে নেবে। যে এখানে না, না, খাই ও দেবো। তার পালার মতোই মাছ। মাল তো সব এখানে রয়েছে, পোনা ঠিক শিওর পোনা আছেই আছে। ওটা ছেড়ে দাও নাকি? মাছ ধরা কিন্তু এখনো চলছে। হ্যাঁ, একটু আগেই কিন্তু দুটো বড় বড় কিন্তু কাতলা পাওয়া গেল, দেশি কাতলা। আবার দেশি কাতলার খোঁজ চলছে, আর বেলে পুঁটি আর গলদা চিংড়ি তো রয়েছে। তো গলদা চিংড়ি বেশি ধরছি না, কারণ ও এখনো অনেক বড় হবে, সেই জন্য আমরা ছেড়েও দিচ্ছি। কিন্তু যেটা মেন,
এখন চেষ্টা চলছে আরও দুটো কাতলা ধরার, বেশ বড় বড় কাতলা এখানে আছে অলরেডি, আবার জাল ফেলা হয়েছে, দেখা যাক কি পাওয়া যায়। তো চলুন দেখি আবার একবার। বড় মাছটা তো হয়েছে, বড় মাছ হয়েছে, একেবারে জল নেই যাওয়া। এই তো বড় পাওয়া যাচ্ছে মনে হয়। না না, আছে 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 আছে, এই তো এই তো এই তো মাল, এই তো মাল একদম, মানে এই যে রয়েছে, এই তো বড় একটা পাওয়া গেছে, বড় পাওয়া গেছে। মাছের দরকার বাবা, এটা কতটা ওজন হবে? দেখি সাইজটা, ও সেই সাইজ। মোটামুটি মাছ ধরার পালা শেষ। দুটো বড় কাতলা, একটা রুই, না দুটো বড় রুই, কিছু বেলে, পুঁটি, কিছু গলদা চিংড়ি। মোটামুটি দুপুরের আয়োজন আজকে মোটামুটি শেষ। এখন যাব, রান্নার ব্যবস্থা শুরু হবে, তারপরে রান্না হতে থাকবে, আমরা টুক করে একটু এই বর্ডারটা ঘুরে আসবো। ঘেরি থেকে ধরা মাছ কাটা হয়ে গেল, ভাজা হয়ে গেল, রান্না চলছে, দুপুরবেলা চলবে খাবার, সঙ্গে আবার মুরগির মাংস দেশি। এই হচ্ছে বেলে, দুর্দান্ত ভাজা, খাওয়া শুরু করে দিয়েছি। চিংড়ি মাছের চপ, তো মোটামুটি ছিল ভাজা, ভাজা হয়েছিল, খাওয়া হয়ে গেছে। তো এখন চলছে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে কুচো চিংড়ি, সেটা রান্না হচ্ছে, আর একটা বড়ার মুরগি কাটা হয়েছে সেটাও রান্না হচ্ছে। এলাহি আয়োজন চলছে, তো সঙ্গে থাকুন, আশা করি আরও কিছু ভালো আপনাদের দেখাতে পারবো। একদম সম্পূর্ণ অন্যরকম, মানে অন্যরকম আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। অসাধারণ অসাধারণ, মানে একটা জিনিস কিন্তু বলতেই হচ্ছে, আমরা অলরেডি আছি কিন্তু একেবারে বাংলাদেশের বর্ডার এলাকায়। এগুলো অ্যাকচুয়ালি আমাদের ওদিকে কিন্তু বলা যায় এগুলো উঠেই গেছে। আমরা আমাদের মা দিদিমা করতো, আজকে সেটা নেই। এই স্বাদ আর এই যে রান্না, এই যে বড়া, এই কিন্তু আমরা এখন তো এখন পাই। এটা হচ্ছে একদম কুচো চিংড়ি, বাজারে গেলে কিন্তু পেয়ে যাবে এই কুচো চিংড়ি, কিন্তু অসাধারণ, মানে বলে বলতে পারবো না, দারুণ, খুব সুন্দর কুচো চিংড়ি। সঙ্গে কি আছে? সঙ্গে আছে আদা, রসুন, পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো। অসাধারণ টেস্ট, মানে অ্যাকচুয়ালি এগুলো পুরোনো লোক কিন্তু সত্যি এইসব রেসিপি করায় কিন্তু অসাধারণ। মানে আমি
মানে দারুণ লাগে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, দারুণ লাগে, দারুণ দারুণ দারুণ। আচ্ছা ঠাকুমার ওখানে রান্না করতাম তো এখন আর করছি না। আচ্ছা আচ্ছা। আমাদের রান্না করে বলে দাউন টাউন খাইও না, ভালো খাইও না। একটা জিনিস দেখুন, আপনাদের দেখানো খুব জরুরি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাই না যেটা, সেটা হচ্ছে দেখুন এই কৈজুরি মোটামুটি বাংলাদেশ বর্ডারের গায়ে, একদম গায়ে। কৈজুরি হচ্ছে বাংলাদেশ বর্ডারের গায়ে। এখান থেকে কৈজুরি মানে এইখান থেকে বর্ডার, বাংলাদেশ বর্ডার কিন্তু দেখা যায়, মানে ওপেন বর্ডারও আছে এবং বর্ডারও আছে। 100 মিটার হবে খুব বেশি হলে। দেখাবো আপনাদের, বিকেলবেলায় আমরা যাবো, দেখাবো বিএসএফ বর্ডার যেখানে, সেখানে দেখবো অদ্ভুত জিনিস, সেটা দেখা দরকার। এই যে গোলা দেখছেন, ধানের গোলা, এগুলো কিন্তু আমরা বহুকাল আগেই কিন্তু দেখা বন্ধ করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের আর কিন্তু দেখা হয় না। অ্যাকচুয়ালি আমরা অনেকটা আধা শহরের মধ্যে পড়ে গেছি। আজ কিন্তু সত্যি কথা বলতে এই যে গোলা দেখ সত্যি ভালো লাগে এবং অসাধারণ লাগে। এবং এখানকার যে পরিবেশ, মানে এই যে বাড়ি উঠোন সঙ্গে বড় পুকুর, মানে একটা অসাধারণ ব্যাপার। কিন্তু এই জিনিস, এই পরিবেশ, এই যে ফিলিংস, এটা কিন্তু কোথাও পাওয়া সম্ভব নয়। অতএব আজও যেখানে যেখানে গ্রাম বা যেখানকার গ্রাম বাংলার মানুষ আজও বেঁচে আছেন, তাদের সত্যি অসাধারণ লাগে তাদের জীবন জীবিকা। এই একটা জিনিস বলতে হবে, যেটা কমিউনিকেশনের সমস্যা হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে কমিউনিকেশন সবচেয়ে বড় জিনিস নয়, এই বেঁচে থাকাটাও সবচেয়ে বড় জিনিস। আমরা ইট কাঠর পাথর, গাড়ি ঘোড়া এসব নিয়েই হয়তো বেঁচে আছি। দেখুন আরও একটা জিনিস দেখায়, পুকুরটা দেখুন খালি, কত বড় পুকুর, একদম বাড়ির গায়ে এত বড় একটা পুকুর দেখছেন। না হলেও কিন্তু 1.5 বিঘার পরে কিন্তু এই পুকুর, মানে এই পুকুরে কিন্তু এখন অলরেডি প্রচুর পরিমাণে ভেটকি মাছ আছে। ওরা চেষ্টাও করেছে, কিন্তু আজকে ভেটকি মাছ কোনোভাবে পাওয়া যায়নি। তো এই ছিল মোটামুটি গ্রাম বাংলার পরিবেশ। আজকে একদম অন্য ধরনের একটা ভিডিও, অন্য ধরনের কিন্তু স্বাদ আপনাদের দেওয়ার জন্য কিন্তু এইটা করা। সঙ্গে থাকবেন, আর আশা করি এরকম ধরনের ভিডিও আপনাদেরকে আরও দেব। আর এরপরে রান্না চলছে, রান্নাটা রেডি হোক, খাওয়া দাওয়া বসি, আরও কিছু দেখাবো। এবং বিকেলবেলায় বর্ডারটা পুরো দেখাবো, যে বাংলাদেশ ওপারে আর আমি এপারে। সঙ্গে থাকুন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমাদের মানে মুরগি ছাড়ানোর কাজ এই মুহূর্তে, মানে সবই অ্যাকচুয়ালি চলছে, মানে বাড়ি যিনি আছেন যিনি করছেন, কর্ত্রী যিনি আছেন যিনি করছেন। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে খানিকটা হেল্প করা। এই পাশের বাড়ির থেকে মুরগি কিনে নিয়ে আসা, একেবারে দেশি মুরগি, সেই মুরগি কিন্তু নিজেরাই ছাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এখনও অলরেডি আমাদের মাছ রান্না হয়ে গেছে, এবার মুরগিটা ছাড়ানো হবে, ছাড়ানোর পরেই কিন্তু মুরগি রান্না হবে। একেবারে দেশি মুরগি, গ্রামের মানুষ মানে গ্রামের রান্না, একটা মানে অন্যরকম হতে চলেছে, যা হতে চলেছে একদম অন্যরকম। সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তাই তুই কি ছালটা রেখে দিচ্ছিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ছাল সমেত মুরগি কতজন খেয়েছেন আমি জানি না, তবে আমিও খেয়েছি। আমার খুব একটা খারাপ লাগে না, আমার ভালোই লাগে। মানে যেরকম দেওয়া হোক সেরকম খাওয়া যায়। তবে গ্রাম বাংলার মানুষ কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় কিন্তু ছাল রেখেই খায়। আমার তো দেখা অনেক জায়গায় আমি গেছি, অনেক জায়গায় দেখেছি এভাবেই খাওয়া চলে, এখন সুন্দর লাগে। তেল অনেকে খায়, অনেকে খায় না। কারণ আমাদের দৈনন্দিন যা বর্তমান অবস্থা, তাতে কিন্তু মানুষ খাওয়ার ব্যাপারে কিন্তু খুব বিবেচনা করেই এখন খায়। মানে সেরকম কিন্তু খাওয়ার পরিবেশ এখন আর নেই। গ্রাম বাংলার মানুষ যেহেতু প্রচুর পরিশ্রম করে, তারা এখনও কিন্তু এভাবেই খায়। তো এখন রয়েছি কৈজুরি বর্ডারে। এখান থেকে চিতুরি হচ্ছে 10 কিলোমিটার। বিএসএফ বর্ডারটা জাস্ট পার করলাম। বিএসএফ এই হচ্ছে প্রথম যে ক্যাম্প ছিল, সেই ক্যাম্পটা আমরা পাস করলাম। আর একটু এগিয়ে গেলে কিন্তু ভোটার আই কার্ড বা আধার কার্ড ছাড়া কিন্তু আপনাদেরকে কোনোভাবে ঢুকতে দেবে না। এই পুরো এলাকাটাই কিন্তু বিএসএফের মধ্যে। তবু এখনই অলরেডি বাজে হচ্ছে 2টো, এখন বাজে হচ্ছে 2:30। আমরা বিকেলের দিকে আসবো। বিকেলের দিকে এসে আপনাদেরকে চেষ্টা করবো পুরোটা দেখানো, যে বাংলাদেশ বর্ডার কিন্তু খুবই কাছে, মানে খুবই কাছে বলতে মানে এখান থেকে 100 মিটার হবে। আমরা সেই দিকে যাচ্ছি, হয়তো বিএসএফ আমাদেরকে যেতে দেবে না। অ্যাকচুয়ালি কী হয়েছে, ভুল করে আমরা ভোটার আই কার্ড আর আধার কার্ডটা ব্যাগে রেখে চলে এসেছি। তো এখন একটু জাস্ট ঘুরতে যাচ্ছি। বিকেলবেলাটা আপনাদের পুরো দেখানোর চেষ্টা করব। এই যে পুরো এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ। আমরা কিন্তু এক প্রকার বাংলাদেশের গায়েই রয়েছি, মানে এপাশে ইন্ডিয়া, ওপাশে কিন্তু বাংলাদেশ। তো সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে, ভিডিওগুলো দারুণ লাগবে।
এটা হচ্ছে নিমতা শশা, দেখুন নিমতা শশা। তো চলুন আবার একটু যাই, হয়তো আটকে দেবে, এরপরে হয়তো আমরা যেতে পারবো না। এখন কিন্তু অলরেডি কিন্তু বিএসএফ ক্যাম্পের ভিতরে আমরা চলে এসেছি। বিএসএফ ক্যাম্প কিন্তু বেশ কয়েকটা চলে গেল। অ্যাকচুয়ালি বিএসএফ ক্যাম্পে কি আর ছবি তুললে আবার ওরা খুব আপত্তি করে, তার জন্য ছবিগুলো তোলা যায় না। তবু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু চেষ্টা করবো কয়েকটা বিএসএফের ক্যাম্প যদি তুলতে পারি নিশ্চয়ই দেখাবো। আর এটা সম্পূর্ণ বিএসএফ কিন্তু ক্যাম্পের এলাকার মধ্যেই পড়ে। আরও একটু এগিয়ে গেলে কিন্তু তখনই আইডি কার্ডের প্রয়োজন হয়। এখানে প্রচুর বাড়ি, প্রচুর মানুষজন বাস করেন, এদিকে প্রচুর চাষের জমি, সামনে স্কুল, অনেক কিছুই কিন্তু এখানে আছে। আর সম্পূর্ণটাই কিন্তু বিএসএফের এলাকার মধ্যেই পড়ে। তো চলুন দেখি, আমরা বিকেলবেলা আর একবার আসার চেষ্টা করবো। তবে এখন আমরা তো কিছুটা দেখানোর চেষ্টা করছি। একটু এগিয়ে গেছি, একটা ছোটো গলির মধ্যে ঢুকে পড়েছি। অলরেডি বিএসএফ তাকানো শুরু করে দিয়েছে, একটু হয়তো আটকে দেবে, আমাদের দেবে না। হ্যাঁ, আটকে দিয়েছে গো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখছেন তার কাটা দেওয়া, এই তার কাটার ওপাশে, মানে এটা অ্যাকচুয়ালি নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ছে। আর এটা রিসেন্টলি দেওয়া হয়েছে। এই সামনে একটু এগিয়ে গেলে হচ্ছে সব বিএসএফ পয়েন্টগুলো রয়েছে, বিএসএফরা ওনারা পাহারা দিচ্ছেন। ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দেখছেন পোস্টারগুলো, বড় বড় পোস্টারগুলো, আপনার ক্যামেরায় আসছে কিনা আমি বুঝতে পারছি না। তো যে বড় পোস্টারগুলো দেখা যায় প্রত্যেকটাই কিন্তু লাইট দেওয়া আছে, সন্ধ্যা হলেই লাইটগুলো জ্বলে যাবে। আর ওপারটা পুরোটা যেটা আপনাদের চোখে আসছে, ওই পুরোটাই কিন্তু বাংলাদেশ। মানে আমরা কিন্তু অলরেডি বলতে পারেন এই পাশে আমরা ইন্ডিয়া, পাশেই বাংলাদেশ। মানে যতটা সম্ভব ক্যামেরায় আসছে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের, আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন। একদম রিসেন্টলি তার কাটা এই জায়গাগুলো দিয়েই কিন্তু, মানে এখানে অনেক মানুষ এখনো চাষাবাদ করেন, এখনো যাতায়াত করেন। এইটুকু ইন্ডিয়ার এলাকা, তারপরে উপরে লাইট দেওয়া, তারপরেই কিন্তু পুরোটাই বাংলাদেশ। এটা উপরে দেখতে পাচ্ছেন অলরেডি একদম কিন্তু তার কাটা দেওয়া, তার পাশেই কিন্তু ক্যামেরা লাগানো। এখানে কিন্তু বিএসএফের নজরদারি চলছে। আপনি এখান থেকে যা খুশি যে ঘুরে যাবেন তা কিন্তু সম্ভব না। এখানে কিন্তু সবসময় পাহারাদারি চলছে, সবসময় কিন্তু নজরদারি চলছে। এখানে প্রচুর পরিমাণ, এই রিসেন্টলি দেখে বোঝা যাচ্ছে কিন্তু রিসেন্টলি হয়তো হয়েছে, এগুলো হয়তো আগে ছিল না। ক্যামেরাগুলো দেখে মনে হচ্ছে বহু পুরোনো, বা ক্যামেরাগুলো অনেকদিন আগে লাগানো। তবে বিএসএফের নজরদারি কিন্তু সাংঘাতিক পরিমাণে কিন্তু এখানে। আপনারা এখানে আই কার্ড ছাড়া কোনোভাবে প্রবেশ করতে পারবেন না। তো এই ছিল মোটামুটি। আরও বিকেলবেলা আরও বেশি করে আপনাদের দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো। এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু রাত হলেই, সন্ধ্যের পরেই কিন্তু মোটামুটি বিএসএফের দেখা মিলবে। এখানে কিন্তু বিএসএফ সারা রাত ভালো দেয়। আর দিনের বেলাটা এখানে থাকে না। আর এখানে দেখতেই পাচ্ছেন সেই আবার ক্যামেরা, চারদিকে ক্যামেরা। দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি, তাও আবার চ্যাং মাছ দিয়ে। কেমন লাগছে বলো? দারুণ 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 দারুণ। পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে জিরে, তাই তো? পেঁয়াজ লঙ্কা আর জিরেতে চ্যাং, দুর্ধর্ষ লাগবে, মানে দারুণ খাবার। এটাই দরকার অ্যাকচুয়ালি। একটু গ্রাম বাংলায় কিন্তু এইগুলোই পাওয়া যায়, কিন্তু আমাদের ওদিকে বহু মশলাপাতি দিয়ে রান্না, সেই মজা কিন্তু নেই। হ্যাঁ হ্যাঁ, এটা সিম্পল রান্না, এটা দারুণ রান্না, কিন্তু অসাধারণ টেস্ট, অসাধারণ দারুণ। যেহেতু দাদা খাবার টাবার দেয় না, তো যেহেতু একদম খুব সাধারণ, সুন্দর রান্না, মানে খুব নর্মাল রান্না, কাছেই কিন্তু মারাত্মক। আর সবথেকে মজার উপর হচ্ছে চিংড়ি আর রুই, এই কিন্তু একসাথে, মানে এটা কিন্তু দারুণ দারুণ, খুব সুন্দর। রকম মাছ, মাংস, 3 রকম মাছ আর মাংস সম্ভব না, বহুদিন পর এতটা খাওয়া। গড়ে হিসাব করলে 1 2 3 4 5 রকম মাছ, 5 রকম মাছ, সত্যিই তাই। এতটা খাওয়া অসম্ভব না, এখন না, কোনোভাবেই না। বলতে অসম্ভব ব্যাপার এতটা খাওয়া, বহুদিন পর একবারে এতটা খাওয়া। পুঁটি মাছ, বেলে মাছ, অপশন ছিল অসাধারণ। পুঁটি মাছ, বেলে মাছ, অনেকটা খাওয়া বেশি হয়েছে, দারুণ। চ্যাং মাছের করেছিল, কই মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ, 6 রকম মাছ, 6 রকম একদম 5 রকম ভুল বলছে। খাওয়া মোটামুটি শেষ হয়ে গেল। মানে
ভীষণ খাওয়া, মানে এত খাওয়া সত্যি কথা বলতে আমাদের অ্যাকচুয়ালি হয় না এত খাওয়া। এতটা খাওয়ার পর সত্যি কষ্ট হচ্ছে, আর রান্নাও ছিল অসাধারণ, যার জন্য একটু বেশি খাওয়া হয়ে গেল। আর গ্রাম বাংলায় আসলে সত্যি কথা বলতে কি যখনই একটু গ্রামের দিকে আসবেন, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যদি কখনো কোনো দিন যান তাহলে অবশ্যই রেডি হয়ে যাবেন। তার কারণ হচ্ছে পেট রেডি হয়, পেট রেডি, একদম ঠিক, মানে খেতে হবে মানে আপনার না কোনো না বলার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, মানে আপনাকে খেতে হবে, এটা চলবে না, না একদম কোনো এক্সকিউজ চলবে না। মানে মুরগি দিয়ে, পাখি দিয়ে, হাঁস দিয়ে, খাসি দিয়ে, মানে সব রকম চলতে পারে, একসঙ্গে 4 রকম চলবে। আমরা কিন্তু প্রায় 6 রকম মাছ, সঙ্গে কিন্তু মাংস, মানে দেশি মুরগির মাংস, দেশি মুরগি। হাঁসটা অনেক কষ্টে বন্ধ করা হয়েছে, হাঁসও ছিল কিন্তু আজকে আমরা বাদ দিলাম যে হাঁসটা আজকে দরকার নেই, আজকে আমাদের দেশি মুরগিটাই হোক, তারপরে একদিন আবার আসবো, সেদিন আমরা হাঁসটা খাবো। তবে যখনই আপনারা মোটামুটি একটু গ্রামাঞ্চলে যাবেন, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া, বর্ডার লাগোয়া কোথাও যদি যান, কোথাও যদি বেড়াতে যান, তো অবশ্যই কিন্তু রেডি হয়ে যাবেন যে আপনাকে অনেকটাই খাওয়া দাওয়া করতে হবে, এই চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। তো এখন বাজে ঠিক 4:30, আর আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া শেষ। এবার যাবো বর্ডারের কাছে, এখান থেকে সামান্য একটু বেশি দূর নয়, মোটামুটি কোচেরি বর্ডার দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। চলুন আমরা চেষ্টা করব বাংলাদেশের ওপারটা দেখানোর, এবং বাংলাদেশের কাছাকাছি দাঁড়িয়ে আপনাদেরকে এই মজাটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করব, সঙ্গে থাকুন। চলুন। আমরা যাচ্ছি 0 পয়েন্ট, অ্যাকচুয়ালি এটাকে বলছে 0 পয়েন্ট, বাংলাদেশ এবং ইন্ডিয়া একদম বর্ডার, মানে ওপাশে বাংলাদেশ, এপাশে হচ্ছে ইন্ডিয়া, আমরা বলছি 0 পয়েন্ট। বেশি সময় লাগবে না, অল্প একটু সময়, তার মধ্যে কিন্তু পৌঁছে যাবো, জাস্ট 1 মিনিট। এখান থেকে বেশি দূর নাই, এখান থেকে কিন্তু বিএসএফ ক্যাম্পটা শুরু। অলরেডি দেখিয়েছি আপনাদেরকে, যে ওখানে সামনেই বাংলাদেশ, তার কাটারাও দেখিয়েছি। এবার একদম বাংলাদেশের কাছে যাবো, বলুন। দেখছেন এই যে চত্বরটা, এই চত্বরটাই হচ্ছে বাংলাদেশ। এই একটা ব্রিজ আছে, এই পাশটা পুরোটাই, এই যে তালটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু বাংলাদেশ। অলরেডি আমরা এই বিএসএফ কিন্তু শুরু, এই বিএসএফ ক্যাম্প কিন্তু শুরু হচ্ছে এখানে, এই বিএসএফ ক্যাম্প শুরু। এই হচ্ছে বিএসএফ ক্যাম্প আমাদের ইন্ডিয়া, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, মানে এই ইন্ডিয়ার এই হচ্ছে বিএসএফ ক্যাম্প, এখানেই কিন্তু সমস্ত বিএসএফটা থাকে। এবার এখান থেকেই কিন্তু এইটা আমাদের ইন্ডিয়া, হ্যাঁ এটাই জিও। দেখছেন ওপাশে প্রচুর লোক কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন না, জানি না ক্যামেরাতে, এই পাশে কিন্তু এই যে ধান ক্ষেত, এই যে সামনে যে ধান ক্ষেত দেখা যাচ্ছে, ওপাশে গম চাষ হচ্ছে, সমস্তটাই কিন্তু বাংলাদেশের মধ্যে। এই যে তার কাটা অলরেডি আমি দেখিয়েছি, এই যে তার কাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার কিন্তু সীমানা। ওপাশটা সম্পূর্ণটা বাংলাদেশ, এ পাশটা আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে রয়েছি, আরও একটু এগোবো, আর এ পাশটা পুরোটাই। এখানে কিন্তু প্রচুর বিএসএফ কিন্তু ক্যাম্পে কিন্তু এখানে পাহারা চলছে। ওপাশটা অলরেডি ক্যাম্পটা দেখিয়েছি, আরও একটু এগোবো, আরও কাছে যাবো বাংলাদেশের। সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। নতুন ভিডিও, এরকম ভিডিও মানে গত যত ভিডিও আমি দিয়েছি, এরকম ভিডিও কিন্তু আমি দেখাইনি, এটা সম্পূর্ণ একদম নতুন ভিডিও। সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিও করা কিন্তু এই চত্বরে একেবারে নিষেধ, কিন্তু আমরা কিন্তু অনেকটা পারমিশন নিয়েই এসেছি, চেষ্টা করছি যতটা সম্ভব করার। ভীষণ 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 দারুণ লাগছে, মানে একেবারে বাংলাদেশ বলা যেতে পারে, উইদাউট ভিসা যদি কেউ মনে করেন বাংলাদেশ যাবে, তো অবশ্যই কিন্তু কৈজুরি আসতে হবে, এবং সঙ্গে সঙ্গে 0 পয়েন্টও কিন্তু আসতে হবে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ওনারা আপনাদেরকে ছেড়ে দেবে, অনুরোধ করবেন, কিন্তু ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। ভিডিওটা করতে হবে সম্পূর্ণ নিজ দায়িত্বে।
যদি ধরা পড়েন কিন্তু ক্যামেরা নিয়েও নিতে পারে বা মোবাইল কিন্তু নিয়েও নিতে পারে। তবে চেষ্টা করবেন লুকিয়ে চুরি যতটা করা যায় আর কি, ঠিক আছে? এটা পুরোটাই গ্রাম, এটা সম্পূর্ণ বিএসএফ এর মধ্যে, বিএসএফ এলাকার মধ্যে। একদম পুরো 0 পয়েন্টে বাংলাদেশের খালে যাব আমরা। দেখি বেসটা যদি যেতে দেয়, ঠিক আছে, এরা আমি কনভিন্স করবো। একদম মানে একেবারে বাংলাদেশের বর্ডারের কাছেই ছিলাম। অ্যাকচুয়ালি ওনাদের এখানে পারমিশন নেই, ওনার অ্যালাউ মানে এখানে অ্যালাউ করে না, এবার ওনার সুপিরিয়ারের পারমিশন আছে, তার জন্য আমাদের অ্যালাউ করলো না। আমাদের অন্য একটা রাস্তা বললো, সেখান থেকে যেতে বললো। একদম কাছ থেকে ফিরে এলাম, তো চেষ্টা করছে ওই দিকটার দিকে যাওয়ার। সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগে। প্রেমতলা না, ওই জন্য এত ভিড় এখানে। হ্যাঁ, এখানে এত ভিড়। গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। তাই গ্রামের সৌন্দর্য অনুভব করার জন্য কোনো একটি গ্রামে ঘুরে আসার জন্য অনুরোধ রইল। আর সর্বশেষ যাদের কথা না বললেই নয়, সে হলো সুমন এবং কাকিমা। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।